আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু নাজমুল ইংলিশ টিচিং হোম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমি ডাব্লিউএস কোশ্চেন নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, ক্লাসটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আমার বিশ্বাস যে ডাব্লিউএস সম্পর্কে আপনাদের 80% ধারণা হয়ে যাবে এবং ডাব্লিউএস কোশ্চেন আর কখনোই আপনাদের কাছে কঠিন মনে হবে না। আজকের এই ক্লাসটি ডিগ্রি এবং অনার্স শিক্ষার্থীদের জন্য বিশেষ একটি ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আসুন কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নেব যে আসলে ডাব্লিউএস কোশ্চেনের স্ট্রাকচার কয়টি। ডাব্লিউএস কোশ্চেনের স্ট্রাকচার আসলে দুইটি, কিন্তু মেজর স্ট্রাকচার কিন্তু একটি। স্ট্রাকচারটা হচ্ছে, দেখুন, প্রথমে কি লিখতে হবে? ডাব্লিউএস, তারপর অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব প্লাস বাকি অংশ। তার আগে আমরা জেনে নিই যে কিসের পরিবর্তে কোন ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করতে হয়। যদি কোনো জায়গায় স্থান থাকে, তার পরিবর্তে কি আনতে হবে? হোয়ার, বস্তু থাকলে হোয়াট, সময় থাকলে ওয়েন, কিভাবে বা ধরন প্রকাশ করলে হাউ, ব্যক্তিবাচক অবজেক্টের পরিবর্তে হোম, কারণের পরিবর্তে হোয়াই। এই ডাব্লিউএস ওয়ার্ডগুলো আপনাকে মনে রাখতে হবে, যে স্থানের পরিবর্তে হোয়ার, বস্তুর পরিবর্তে হোয়াট। এভাবে মনে রাখলে কিন্তু আপনি ডাব্লিউএস কোশ্চেন সহজে আনসার করতে পারবেন। তাহলে দেখুন, আমরা এখানে একটা লাইন দেখতে পাচ্ছি যে আই ক্যান হেল্প দ্য পোর, আমি গরিবদের সাহায্য করতে পারি। দেখুন, হেল্প দ্য পোর, এই পোরটা কিন্তু ব্যক্তি। তাহলে দেখুন, ব্যক্তিবাচক অবজেক্টের পরিবর্তে কি আসে? হোম। তাহলে প্রথমে আমরা কি নিয়ে আসবো? হোম। তারপর স্ট্রাকচারে কি লেখা আছে? অক্সিলারি ভার্ব। এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ক্যান। তাহলে আমরা এখানে কি লিখলাম? ক্যান লিখে ফেললাম। আই থাকলে কি হয়? ইউ। আপনারা মনে রাখবেন সবসময়, ডাব্লিউএস কোশ্চেনে যদি আই এবং উই থাকে, তাহলে আই এবং উই এর পরিবর্তে ইউ লিখতে হয়। সাবজেক্টের পরে কি লিখতে হবে? ভার্ব। তাহলে এখানে ভার্ব হচ্ছে কি? হেল্প। তারপর প্রশ্নবোধক চিহ্ন। দেখো, হুম ক্যান ইউ হেল্প। প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড, তারপর অক্সিলারি, তারপর সাবজেক্ট, তারপরে ভার্ব। যেহেতু এক্সটেনশনটি আমরা প্রশ্নবোধক দিয়ে আমরা ডাব্লিউএস কোশ্চেনটি ক্লোজ করলাম। তাহলে হুম ক্যান ইউ হেল্প, তুমি কাকে সাহায্য করতে পারো। দেখুন, এখানে আমরা ব্যক্তির বাচক অবজেক্টের পরিবর্তে হুম দিয়ে কিন্তু আমরা ডাব্লিউএস কোশ্চেন করেছি। আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় বাস করি। দেখুন, এখানে কি লেখা রয়েছে? লিভ ইন ঢাকা। এটা এই নাউন দ্বারা স্থান বোঝানো হয়েছে, অর্থাৎ স্থানের পরিবর্তে কী আসে? হোয়ার। তাহলে এই ইন ঢাকার পরিবর্তে আমরা প্রথমে কি নিয়ে আসবো? হোয়ার, তারপর অক্সিলারি ভার্ব। দেখুন, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নেই, কিন্তু যেহেতু ভার্বের বেস ফর্ম প্লাস এস নেই, তাহলে মনে করতে হবে এখানে আমার কী রয়েছে? ডু রয়েছে। আমি আবারও বলছি, যদি ভার্বের বেস ফর্ম থাকে, এস না থাকে, তাহলে অক্সিলারি ভার্ব কী হবে? ডু হবে। তারপর আই থাকলে যেন কী হয়? ইউ, তারপর ভার্ব, এরপর প্রশ্নবোধক চিহ্ন। আই লিভ ইন ঢাকা, ওয়্যার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। এবার দেখতে পাচ্ছি আমরা দে কেম ইয়েস্টারডে, তারা গতকাল এসেছিল। দেখুন, ইয়েস্টারডে এটা কিন্তু সময়। সময়ের পরিবর্তে আমাকে ডাব্লিউএস ওয়ার্ড কি আনতে হবে? ওয়েন। তাহলে প্রথমে আমরা কি নিয়ে আসবো? ওয়েন। তারপর কিন্তু আমাকে কি লিখতে হবে? অক্সিলারি ভার্ব লিখতে হবে। দেখুন, এ বাক্যে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই, কিন্তু এটা হলো ভার্বের পাশ। তাহলে মনে করতে হবে এখানে অক্সিলারি ভার্ব কী রয়েছে? ডিড রয়েছে। তাহলে প্রথমে আমরা ডাব্লিউএস ওয়ার্ড লিখবো, তারপর কি লিখবো? অক্সিলারি ডিড। এবার সাবজেক্ট, থার্ড পারসন কোনো পরিবর্তন নেই, আমরা যা আছে তাই লিখলাম। ওয়ার ডিড দে, যখন ডিড আসবে আপনি মনে রাখবেন এখানে যে ভার্বের পাস্ট ফর্ম রয়েছে, এই ডিড আসার কারণে কেম থেকে আমাকে লিখতে হবে কাম। দেখুন, ডাব্লিউএস কোশ্চেনটা কিন্তু হয়ে গেল। শি ডিড দ্য ওয়ার্ক কেয়ারফুলি। দেখুন, এখানে কি রয়েছে? অ্যাডভার্ব। কেয়ারফুলি ধরন প্রকাশ করলো। যখনই এলয় যেতে কোনো ওয়ার্ড থাকবে, আমরা তার পরিবর্তে নিয়ে আসবো কি? হাউ। তাহলে প্রথমে আমরা কি লিখবো? হাউ। দেখুন, এখানে মেন ভার্ব কিন্তু পাস্ট, তাহলে আমাকে এখানে অক্সিলারি ভার্ব কি লিখতে হবে? ডিড। তারপর থার্ড পার্সনে কোনো পরিবর্তন নেই, সে লিখলাম। তাহলে কি আসলে হাউ ডিড শি। তাহলে লক্ষ্য করুন, কেয়ারফুলি পরিবর্তে নিয়ে আসলাম হাউ, তারপর ভার্বের পাস্ট এখানে ডিড, তারপর সাবজেক্ট,
এবার ডিড আসার কারণে এই মেন ভার্বটা আবার প্রেজেন্ট হয়ে যাবে, ডু, তারপর বাকি অংশ ওয়ার্ক। দেখুন কেয়ারফুলি পরিবর্তে হাউ আসছে, আর বাকি সব কিছু কিন্তু ঠিক আছে। শি ডিড দ্য ওয়ার্ক কেয়ারফুলি, তার মানে হাউ ডিড শি ডু দ্য ওয়ার্ক। দি বয় ওয়াজ গোয়িং টু হিজ ফাদার, দেখুন টু হিজ ফাদার ব্যক্তিবাচক অবজেক্ট। তা আমরা জানি ব্যক্তিবাচক অবজেক্ট থাকলেই সেখানে কী ব্যবহার করতে হবে, হোম ব্যবহার করতে হবে। হিজ ফাদার তার বাবা, তার প্রথমে আমরা কি লিখবো এখানে হোম, হোম লিখে ফেললাম। তারপর অক্সিলারি ভার্ব লিখতে হবে, এখানে কি রয়েছে ওয়াজ, ওয়াজ লিখলাম। সাবজেক্ট হলো দি বয়, দ্য বয় লিখলাম। তারপর ভার্ব প্লাস কি লিখলাম, টু লিখলাম। হুম ওয়াজ দ্য বয় গোয়িং টু, দেখুন এখানে কিন্তু শুধু ব্যক্তিবাচক যে অবজেক্টটা রয়েছে সেই অবজেক্টের পরিবর্তে আমরা কী লিখেছি, হোম লিখেছি, বাকি সব কিছু কিন্তু ঠিক আছে। তারপর অক্সিলারি ভার্ব, তারপর কি আসলো সাবজেক্ট। তাহলে হুম ওয়াজ দ্য বয় গোয়িং টু, বালকটি কার কাছে চাইতেছিল। এবার দেখুন লাস্ট লাইনটা, শি উড বাই আ কার, দেখুন এখানে কি রয়েছে কার। এই কারটা কিন্তু বস্তু, আমরা জানি বস্তুবাচক অবজেক্ট থাকলে কি আসে, ওয়াট বসে। বস্তুবাচক থাকলে ডাব্লিউএস ওয়ার্ড কি বসে, ওয়াট বসে। তাহলে প্রথমে আমরা কি লিখব, ওয়াট। এবার অক্সিলারি ভার্ব দেখুন দেওয়া আছে উড, তারপর আমরা কি লিখব, উড লিখলাম। তারপর সাবজেক্ট কি লিখব, শি, তারপর ভার্ব হলো বাই। তাহলে ডাবল ডিসকাশন হয়ে গেল, শি উড বাই আ কার, হোয়াট উড শি বাই। সুপ্রিয় শিক্ষার্থী, এভাবে যদি ডাব্লিউএস ওয়ার্ড আপনারা প্র্যাকটিস করেন, একটু মনোযোগী হন, আমার বিশ্বাস যে ডাব্লিউএস কোশ্চেনে আপনাদের আর কোনো সমস্যা হবে না এবং আপনারা পরীক্ষায় ভুল করবেন না। সুপ্রিয় শিক্ষার্থী, ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন এই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।